যে মা বাবা নিজের সন্তানের গায়ে একটা ফুলের টুকাও লাগাতে দেয় না, অথচ সেই বাবা মায়ের পক্ষে এখন নিজের নিরপরাধ ছোট্ট সোনামণিটাকে বিদায় জানানো হচ্ছে। আর এই বিদায় জানানোটা যে কতটা কষ্টের আমরা তা কল্পনা করতেও কিন্তু পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সম্প্রতি যে ঘটনাটা আমাদের সাথে ঘটে গেল, এটা কিন্তু সত্যি অনেক বেশি বেদনাদায়ক একটা ঘটনা। কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারছি না, শরীরে কাঁটা দিয়ে উঠছে একটা বাবা মার পক্ষে। আর এই জিনিসটা মেনে নেওয়া যে কতটা কষ্টকর সেটা আর কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। আমরা আমাদের সন্তানের জন্য কত কিছুই না করি, কিন্তু অথচ এই সন্তানকে যখন কোনো অপরাধ ছাড়াই আমাদেরকে বিদায় দিতে হয়, এই মুহূর্তটা, এই সময়টা যে কতটা কষ্টকর বিষয় সেটা আমি আর নতুন করে কি বলবো। একটা বাচ্চাকে রেডি করিয়ে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠানোর পরে আমরা বাবা মা হিসেবে অপেক্ষা করি কখন আবার স্কুলটা ছুটি হবে, আমাদের সোনামণিটা আমাদের কাছে আবার ফিরে আসবে। কিন্তু এই যে স্কুলে যাওয়ার পরে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, আমরা কথা বলা হাসি খুশি একটা সোনামণিকে দিয়ে আসবো আর একদম মর্মান্ত একটা দেহ আমরা ফিরে পাবো, এটা কি আমরা কল্পনা করতে পারি বলুন তো? আর এই ঘটনার যদিও মাইলস্টোন স্কুলে ঘটেছে, সেখানে যদিও আমাদের বাচ্চারা পড়াশোনা করে না, কিন্তু মা হিসাবে, একজন অভিভাবক হিসাবে এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজে উপলব্ধি করতে পারছি। একজন মায়ের কাছে এটা কতটা যে কষ্টকর সেটা আসলে পৃথিবীর কোনো ভাষা দিয়ে কিন্তু অভিব্যক্ত করা যাবে না। আল্লাহ আপনি সকলের মা বাবাকে এই শোক ধারণ করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছে, আল্লাহ আপনি সকলকে হেফাজত এবং সুস্থতা দান করুন। যারা নিহত হয়েছেন, যারা পরিবার থেকে অনেক দূরে চলে গিয়েছেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। যদিও এমনিতেই আমি ইরেগুলার ভিডিও আপলোড করি, আর এরই মাঝে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমার ভিতরে কোনো এনার্জি ছিল না আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি। তারপরে যখন গত ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এখানে আমার অনেক প্রিয় আপুরা আমাকে জিজ্ঞাসা করেছিল, আপু আপনি কি বিজনেস শুরু করছেন, আর আপনার বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এজন্যই যদিও ভিডিওটা আগেই করা হয়েছিল, কিন্তু ভিডিও এডিট করে ভয়েস দিয়ে যে আপনাদের সাথে স্বাভাবিক একটা ভিডিও শেয়ার করব, এই মন মানসিকতা একদমই পাচ্ছিলাম না। আর এজন্যই হয়তো ভিডিওটা দিতেও দেরি হয়েছে। একজন মা হিসাবে সন্তান কি পছন্দ করবে, কি খেতে ভালোবাসবে, এটা নিয়েই কিন্তু আমরা সবসময় দুশ্চিন্তা করি। আর আমিও কিন্তু সেটাই করছিলাম। মেয়ের পছন্দ নুডলস, আর এই জন্যই নুডলস রান্না করে ওকে একটু খাইয়ে দিয়েছি, আর টিফিনের জন্য কিছু রেডি করে দিয়েছি। স্কুলে যদিও দিয়ে এসেছি, কিন্তু নর্মাল যে অন্য দিনগুলো কাটতো এরকম কিন্তু কাটছে না। মনের ভেতরে একটা ধুক ধুক কিন্তু কাজ করছে, কেমন যেন একটা দুশ্চিন্তায় ভুগছি। আর এটা তো মনে হয় প্রতিটা অভিভাবকেরই এমন হয়েছে। এটা যেহেতু অনেক আগের ভিডিও, আপনারা হয়তো বুঝতেই পারবেন। এই পিঠাগুলো রাতে বানানো হয়েছিল, আর আজকে সকালে কিন্তু এগুলো ভেজে আমরা একসাথে সকালে নাস্তাটা করব। যেহেতু এগুলো বানিয়ে রাখা হয়েছিল, তাই কিন্তু উপরের অংশটা এরকম একটু করে ফেটে গিয়েছিল। আর সাথে তো নুডলস রান্না করেছি, এটা দিয়ে কিন্তু সকালের নাস্তাটা আমরা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারে। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমি আপনাদের সাথে বলেছিলাম আমি নতুন করে বিজনেস শুরু করেছি। হ্যাঁ আপুরা, আমি নতুন করে কিন্তু শুরু করেছি। এই যে ব্যাংকটা দেখছেন, এটাতে কিন্তু আমি প্রায় মোটামুটি 7-8 মাস যাবত টাকা জমিয়েছিলাম, আর আজকে এটাই কিন্তু কাটা হয়েছিল। আর এই টাকাগুলো দিয়ে কিন্তু ওর বাবাকে বলেছিলাম যে যে জিনিসগুলো নিয়ে আসবে সেখানে যেন আমারও একটা শেয়ার থাকে। আমরা ঘর সংসারী যারা মানুষ, তারা চাইলেও কিন্তু টাকা জমাতে পারি না, কারণ টাকা জমানোর থেকে দেখা যায় টাকা খরচটাই বেশি হয়ে যায়। এজন্যই যদিও মোটামুটি যাই টাকা হয়েছে আলহামদুলিল্লাহ।
এখানে টোটাল 24,900 টাকা হয়েছিল মাশাআল্লাহ। আর এই টাকাগুলো দিয়েই কিন্তু আমরা পুলিশ ইকুইপমেন্ট জিনিসগুলো কেনা হয়েছে, যদিও ওর বাবা আরও টাকা দিয়েছে। আর প্রতি মাসে যে লাভের অংশটা আসবে সেখান থেকে কিছু % টাকা আমাকে দিবে, এটা দিয়ে আমি আমার সাংসারিক জিনিসপত্র কিনবো। এই চিন্তা ভাবনা করেই কিন্তু ব্যবসাটা শুরু করেছে আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবসময় আমার পাশে আছেন, আমাকে না দেখে না চিনে আমার জন্য এতটা দোয়া করেন, এতটা ভালোবাসা দেন। আর এটা কিন্তু আসলে আপনাদেরকে ছোটোখাটো ধন্যবাদ জানিয়ে আর এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সত্যি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর এজন্যই হয়তো বারবার চলে যেও আবার আপনাদের মাঝে ফিরে আসি। এখন হচ্ছে সন্ধ্যাবেলাতে প্রতিদিন অর্ডারের কাজগুলো ওর বাবাই ফোনে করে থাকে, তারপরে আমার ফোনে পাঠিয়ে দেয়। আর এইগুলো আমি প্রথমে একটা খাতাতে লিখে তারপরে কিন্তু প্যাকিংয়ের কাজটা করি। যেহেতু বইয়ের বিজনেসের জন্য একজন লোক রয়েছে, তাই কিন্তু বইয়ের যে অর্ডারগুলো আসে ওই ভাইয়াই সবগুলো কাজ করে। আর ইকুইপমেন্টের যে কাজগুলো এগুলো আমি করার চেষ্টা করি। আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলোতেই কিন্তু মোটামুটি অর্ডারটা আসে। আর আজকেও মাশাআল্লাহ কয়েকটা অর্ডার রয়েছে। আর এই কাজগুলো কিন্তু এখন আমি একটু একটু করে নিচ্ছি। যদিও সন্ধ্যার আগে এই কাজগুলো করে ফেলি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন আগে কিন্তু এটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। এটাও কিন্তু আমার টাকা দিয়ে বানানো হয়েছিল, একটু একটু করে টাকা জমিয়ে। তারপর আমার এই শখের ফার্নিচারটা বানানো হয়েছে। যদিও এটা অন্য কাজে ব্যবহার করব বলে বানিয়েছি, কিন্তু এখন যেহেতু এই ইকুইপমেন্টগুলো রাখার একটা জায়গা প্রয়োজন, তাই মনে হলো আচ্ছা এটাতেই আমি রেখে দেই। আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশ পুলিশদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের আমরা কিন্তু চেষ্টা করি একদম রিজনেবল প্রাইসে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়ার জন্য। আর এই কাজটা পুরোপুরি আপনাদের ভাইয়া করে, পাশাপাশি আমরা দুজন রয়েছি তাকে একটু করে সাহায্য করার জন্য। অনেক আপুরা জানতে চেয়েছিল, তাই কিন্তু একটু ডিটেলসে বলে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রতিদিন যে অর্ডারগুলো থাকে এগুলো আমারই প্যাকেট করতে হয়। আর আজকেও কিন্তু তাই করেছিলাম। এই যে অর্ডারগুলো রয়েছে এই সবগুলো কিন্তু প্রথমে বের করে নিয়েছি। আর তারপরে একটা পাতলা পলিথিনের ভেতরে দিয়ে তারপরে শপিং ব্যাগ দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্যাকিংটা করি। আর এগুলো যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে যায়, তাই কিন্তু উপর দিয়ে আরও একটা পলি ব্যাগে খুব সুন্দর করে প্যাকেটটা করা হয়, যাতে করে কোনো ধরনের নষ্ট না হয় কিংবা কোনো স্ক্র্যাচ না পড়ে। আর এভাবেই কিন্তু আমি ঘরে বসে আল্লাহর রহমতে আমি আয় করতে পারছি। নিজের ইচ্ছে আর আগ্রহ থাকলে দেখা যায় নিজ নিজ অবস্থান থেকে আপনারাও কিন্তু ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে পারবেন। যে কোনো কাজই কিন্তু ছোটো নয়, আর ছোটো ছোটো কাজগুলো থেকেই কিন্তু বড় বড় কাজে রূপান্তরিত হয়। এজন্য আমরা যদি চেষ্টা করি অল্প অল্প করে শুরু করলে একটা সময় দেখা যাবে মহান আল্লাহ তাআলার রহমতে আমরাও বড় কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর এইখানে তো অনেক প্রিয় আপুদেরকেই দেখছি তারা ব্লগিংয়ের পাশাপাশি তাদের বিজনেসও শুরু করেছে। আর আল্লাহর রহমতে তারাও কিন্তু বিজনেসটাকে একসাথে এগিয়ে নিতে পারছে। আমরাও যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমরাও একদিন সফলতার মুখ দেখতে পারব। আর আপনাদের এই সফলতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আমার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।